আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, দূরেও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তহাবী রহমতুল্লাহ রচিত বয়ান ও ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বর্ণনা, এই গ্রন্থটি নিয়ে। এই গ্রন্থটিতে আমাদের ইমাম আল্লাহর উপর ঈমান কিভাবে হবে এবং কিভাবে এই ঈমান নষ্ট হবে সে বিষয়টি আলোচনা করেছেন প্রথমেই। তারপর তিনি আলোচনা করেছেন যে ঈমানের দ্বিতীয় অংশ নিয়ে ঈমান বিল মালাইকা নিয়ে আলোচনা করেছেন। দ্বিতীয় রকম হচ্ছে ঈমান বিল মালাইকা। এই বিষয়টি আমরা গত পর্বে আলোচনা করেছি যে কেন গুরুত্বপূর্ণ এই রকমটির অবতারণা এবং কেন সেটার উপর ঈমান আনতে হবে। আমাদের ইমাম বলছেন এই জন্য ওয়া নু'মিনু বিল মালাইকা, আমরা মালাইকাদের উপর ঈমান আনি। গত পর্বে আমরা আলোচনা করেছি যে মালাইকাতুল ঈমানের প্রথম কথা হচ্ছে মালাইকারা কিসের তৈরি সেটা জানতে হবে এবং তাদের শারীরিক বৈশিষ্ট্য বা তাদের সৃষ্টিগত বৈশিষ্ট্যগুলো আমাদের জানা দরকার। এই সৃষ্টিগত বৈশিষ্ট্যগুলো আমরা বিভিন্ন বৈশিষ্ট্য আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব যে তাদের সৃষ্টিগত বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে যে তাদের রয়েছে ডানা। কোরআনে কারিমে আল্লাহ তাআলা তাদের ডানা সম্পর্কে বলেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার জন্য যাবতীয় প্রশংসা, যাবতীয় প্রশংসা। জাইলিল মালাইকাতি রুসুলান উলি আজনিহাতিন, ফেরেশতাদেরকে তিনি রসুল হিসেবে বানিয়েছেন। উলি আজনিহা, তাদেরকে ডানা বিশিষ্ট বানিয়েছেন। সেই ডানা কীরকম? মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, সর্বনিম্ন ফেরেশতা দুটি ডানা রয়েছে, অর্থাৎ সাধারণ ফেরেশতা দুটি ডানা রয়েছে, কারো কারো তিনটি, কারো কারো চারটি, এইভাবে বাড়তে বাড়তে অনেক ডানা রয়েছে। আমরা গত পর্বে আলোচনায় আসছে জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালামের ডানা ছিল সিত্তুমিয়াতু জানাহ, যে 600 ডানা ছিল তার। প্রত্যেক ডানা যেন প্রান্তদেশ ঢেকে দিয়েছিল এবং প্রত্যেক ডানা থেকে যেন মণিমুক্তা ছড়িয়ে পড়ছিল, এরকম সুন্দর ডানাগুলো ছিল। বোঝা গেল যে মালাইকাদের ডানা রয়েছে এবং সেই ডানা অবস্থাভেদে বিভিন্ন রকম হয়, প্রত্যেকের একরকম নয়, এক একজনের এক এক রকম ডানা রয়েছে। সেটা আমাদের ঈমান আনতে হবে। কোরআনে কারিম আল্লাহ তাআলা সেটা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে তা বলেছেন। এই ডানাগুলোর যেমন সৌন্দর্য রয়েছে, ফেরেশতাদের নিজস্ব কিছু সৌন্দর্য রয়েছে, তাদের জামাল, তাদের সৌন্দর্য। কোরআনে কারিমে আল্লাহ তাআলা তাদের এই সৌন্দর্য সম্পর্কে বলেছেন, আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া, যে এই নবীকে শিক্ষা দিচ্ছেন, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন নিয়ে শিক্ষা দিচ্ছেন এবং দ্বীন সম্পর্কে জানাচ্ছেন কে? শাদীদুল কুওয়া, শক্তিশালী যিনি, এবং যু মিররাতিন ফাস্তাওয়া, যু মিররাতিন, এবং যিনি সবচেয়ে বেশি সৌন্দর্যপূর্ণ সত্তা, সৌন্দর্যপূর্ণ যিনি হচ্ছেন জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন যু মিররাতিন অর্থ হচ্ছে যু মানজারিন হাসান, দেখতে খুব সুন্দর। কাতাদা বলেন যে তিনি লম্বা এবং সুন্দর। আবার কেউ কেউ বলেন শক্তিশালী অর্থও করেছেন যু মিররার অর্থ। দুইটাই কোনো এক বিরোধ নেই, অর্থাৎ তিনি একদিক থেকে শক্তিশালী, আবার তিনি জিবরিল আলাইহিস সালাম শক্তিশালী এবং তিনি সুন্দরও বটে, তিনি সুন্দর এবং শক্তিশালী। ফেরেশতারা যে সুন্দর, এই বিষয়টি মানুষের অন্তরে আগে থেকেই গেঁথে আছে। আমরা দেখতে পাই সেটা যখন ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে মহিলাদের সামনে নেওয়া হলো, তখন তারা দেখেই তারা হাত কেটে ফেললো এবং বলল, হাশা লিল্লাহ ইন হাযা ইল্লা মালাকুন কারীম, যে এটা মানুষ নয়, এ তো ফেরেশতা। তাদের কাছেও ফেরেশতারা যে মালাইকেরা যে সুন্দর, এই বিষয়টি তাদের কাছে জাতিতে এবং প্রত্যেকটি মানুষের কাছে যেন এটা মানুষের অন্তরেই সেটা গেঁথে আছে যে মালাইকেরা সুন্দর সৃষ্টি আল্লাহর। এর অর্থ হচ্ছে যে মালাইকেরা সুন্দর, এটা একটি ইজমায় উম্মাহ বা সমস্ত জাতির মধ্যেই সেটা আছে, এবং মালাইকা আছে এটাও বিভিন্ন জাতিতে আগে থেকেও মানুষের মধ্যে ঈমান ছিল। যারা বর্তমান জাগতিক বা বর্তমান বস্তুবাদী বিশ্বাসী, তারা ব্যতীত মালাইকাদের অস্তিত্ব কেউই আগে এবং পরে কেউ অস্বীকার করেনি। মালাইকাদের উপর ঈমান সবাই এনেছিল। মালাইকা এবং মানুষের মধ্যে কোনো মিল আছে সৃষ্টিগতভাবে মিল বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় যে কিছু কিছু মিল আছে। যেমন তাদের কানের লতির ব্যাপারে হাদিসে আসছে, তাদের কাঁধের ব্যাপারে হাদিসে আসছে, কিন্তু পরিপূর্ণভাবে মানুষের সুরত হতে এবং জরুরি নয়। কোনো হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি দেখেছি জিবরিলকে, তাকে দেখতে মনে হয়েছে যেন দাহিয়াল কালবির মতো। দাহিয়াল কালবি একজন সাহাবী, তো তাকে দেখতে মনে হয়েছে যে দাহিয়াল কালবিটা কি তার আসল সুরত, নাকি সেটা তার যখন মানুষ হিসেবে আসেন তখন তিনি দাহিয়াল কালবির
রূপ গ্রহণ করেন। আসলে তিনি যখন মানুষ হবেন তখন তিনি দাহিয়াল কালবির রূপ গ্রহণ করেন, না হলে ফেরেশতারা মানুষের পরিপূর্ণ সমসাময়িক নয়। তবে ফেরেশতাদেরও ঠিক মানুষের মতো মাথা, মানুষের মতো কথা বলার অবস্থান রয়েছে এবং তারা সেটা করে থাকেন। বিভিন্ন বর্ণনা সেটা এসেছে, বিভিন্ন বর্ণনা চা এসেছে। মালাইকাদের ব্যাপারে আরও হাদিসে এসেছে বিভিন্নভাবে যে তাদের স্থান, তাদের অবস্থান, মর্যাদা তাদের বিভিন্ন রকমের, সব একরকম না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ওমা মিন্না ইল্লা লাহু মাকাম মালুম, আমাদের প্রত্যেকের জন্য সুনির্দিষ্ট একটি স্থান রয়েছে, অর্থাৎ তাদেরও মর্যাদা স্তর রয়েছে। মালাইকাদের ব্যাপারে কোরআনে কারিমে আল্লাহ তাআলা আরও বলেছেন, ইন্নাহু লাকাউলুর রাসূলিন কারীম জি কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন, যে তার সম্মান রয়েছে, এই বিশেষ করে জিবরিল, তার অনেক সম্মান রয়েছে। আল্লাহর পক্ষ থেকে জিবরিল কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, কোরআন কারীম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন। এর অর্থ হচ্ছে তার একটা বিরাট সম্মান রয়েছে। অনুরূপভাবে সবচেয়ে উত্তম সাহাবী যেমন বদরের সাহাবী, তেমনিভাবে বদরের যুদ্ধে যে সমস্ত মালাইকারা অংশগ্রহণ করেছিল তারা হচ্ছেন মালাইকাদের মধ্যে শ্রেষ্ঠ। এটা বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম তা বলেছেন যে আমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিল। বোঝা গেল যে মালাইকাদের মধ্যে স্তর বিন্যাস রয়েছে, তারা বিভিন্ন স্তরে বিভক্ত, বিভিন্ন মর্যাদা দিতে বিভিন্ন স্তরে বিভক্ত। মালাইকারা নারী বা পুরুষ কোনোটাই বলা যাবে না, তাদেরকে নারী বা পুরুষ কোনোটাই বলা যাবে না তাদের। এই জন্য মালাকুন যখন বলা হয় জিবরিল, জিবরিল বলা হবে, জিবরিল না, জিবরিল এসেছেন। এর অর্থ হলো সাধারণভাবে নারী হলে আলাদা তা লাগতো বা তাদের তানিস লাগে, কিন্তু তানিস না দিলে সেটা পুরুষে বিবেচিত হয়। এই জন্য তাদেরকে পুরুষ নারী কোনোটাই বলা যাবে না, তবে তাদের জন্য ব্যবহার করতে হবে আরবি ভাষা অনুসারে, ব্যাকরণ অনুসারে যেটা আসে। বহু বছরের জন্য হলে সেখানে জমিরের তানিস আসে, অথবা বহু বছর না হলে সেখানে মানে জমির মুজাক্কার ব্যবহার করতে হবে, অথবা পুরুষের শব্দ ব্যবহার করতে হবে। এটা সাধারণ নিয়মে যেটা ব্যবহার করা সেটা আসবে, কিন্তু তারা পুরুষও নয় নারীও নয়। এটা পুরুষ নারী কোনোটাই বলা যাবে না, তাদেরকে পুরুষ বা নারী কোনোটাই বলা যাবে না। তবে তাদের জন্য ব্যবহার করতে হবে সাধারণভাবে তাদের জন্য দমিরুল খেতাব, দমির মুজাক্কার ব্যবহার করতে হবে, অর্থাৎ পুরুষের সর্বনাম ব্যবহার করতে হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই জন্য বলেছেন কাফেররা যারা ফেরেশতাদেরকে মালাইকাদেরকে মহিলা বলতো তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা বলেছেন যে ফাস্তাফতিহিম আলি রাব্বিকাল বানাত ওয়া লাহুমুল বানুন, তারা যে বলছে যে আল্লাহ মালাইকারা আল্লাহর কন্যা, এটা কি তাদেরকে জিজ্ঞাসা করুন যে তাদের জন্য যত ছেলে সন্তান, আমার জন্য যত মেয়ে সন্তান। ফাস্তাফতিহিম আলি রাব্বিকাল বানাত ওয়া লাহুমুল বানুন আম খালাকনাল মালাইকাতা ইনাসা হুম শাহিদুন, তারা কি দেখছে যে আমি এদেরকে মহিলা বানিয়েছি? কখনো নয়। আলা ইন্নাহুম মিন ইফকিহিম লা ইয়াকুলুন ওয়ালাদাল্লাহ ওয়া ইন্নাহুম লাকাযিবুন, তারা তাদের মিথ্যা আচার করে বলে থাকে যে আল্লাহ তাআলা সন্তান হয়েছে, তারা তো মিথ্যাবাদী, অর্থাৎ সত্য নয়। অর্থাৎ মালাইকাদেরকে যারা আল্লাহর বানাত বলেছে, আল্লাহর কন্যা বলেছে, আল্লাহ তাআলা তাদের এই কর্মকাণ্ডে অস্বীকার করেছেন, কারণ এটা আসলে সত্য নয়, এটা মিথ্যা কথা। সুতরাং মালাইকারা কখনো নারী পুরুষ এভাবে তাদেরকে বলা যাবে না, নারী বা পুরুষ কোনোটাই বলা যাবে না। এটা শুধুমাত্র মানুষের সিফাত, মানুষের সিফাত মানুষের নারী পুরুষ হয়, জিনদের সিফাত জিন নারী জিন পুরুষ হয়, কিন্তু এটাকে মালাইকাদের উপরে এই গুণাগুণ দেওয়া যাবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীম অন্য আয়াতে বলেছেন, ওয়াজআল মালাইকাতাল্লাযিনা হুম ইবাদুর রহমান ইনাসা আশাহিদু খালকাহুম সাতুকতাবু শাহাদাতুহুম ইউসআলুন, আর তারা মালাইকাদেরকে যারা আল্লাহর বান্দা তাদেরকে মহিলা বানিয়েছে, তাদের এই সাক্ষী তারা কি দেখেছে? সৃষ্টি কি তারা দেখেছে? কখনো নয়। তাদের এই সাক্ষী লেখা হবে এবং তাদেরকে সেভাবে প্রশ্ন করা হবে। সূরা যুখরুফ আল্লাহ তাআলা তা বলেছেন। সুতরাং বোঝা গেল মালাইকাদেরকে আমরা নারী পুরুষ কোনোটাই বলবো না, নারী বা পুরুষ কোনোটাই বলবো না। আবার মালাইকারা কি খাওয়া দাওয়া করেন? না, তারা খাওয়া দাওয়া করেন না, পানও করেন না, খাওয়ানো না, পানও করেন না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, যখন জিবরিল আলাইহিস সালাম সহ ফেরেশতারা আসলো কার কাছে? ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলেন তাকে সুসংবাদ জানাতে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাদের দেখে খুশি হয়ে তাদের জন্য ভুনা একটি গরু নিয়ে আসলেন, কিন্তু তারা ফালাম্মা রাআ আইদিয়াহুম লা তাসিলু ইলাইহিম নাকিরাহুম ওয়া আওজাসা মিনহুম খিফা, তাদের হাত সেদিকে বাড়ালো না, তারা খাইতে গেল না। ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন যে এরাদের উদ্দেশ্য খারাপ কিনা, এরা কেন খাচ্ছে না। মা লাকুম লা তাআকুলুন, কেন তোমরা খাও না? জিজ্ঞাসা করলেন, বলে যে আমরা খাই না, আমরা মালায়েকা, আমরা মানুষ নই। তখন বোঝা গেল যে মালায়েকারা খাওয়া দাওয়া করেন না, মালায়েকারা খাওয়া দাওয়ার প্রয়োজন হয় না। আল্লাহ তাআলা তাদেরকে সেই যোগ্যতা দেননি যে তারা খাবে বা তারা পান করবে, সেই অবস্থান তাদের দেননি। তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেননি, খাওয়া লাগে না তাদের। সোজা কথা এটাই, তাদের কোনো ক্রান্তি বা তাদের কোনো শ্রান্তি আসে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইউসাব্বিহুনা আল-লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন,
কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ইউসাব্বিহুনা আল-লাইলা ওয়ান-নাহারা লা ইয়াফতুরুন, তারা রাত দিন সবসময় তাসবিহ পাঠ করে, তারা কখনো ক্লান্ত হয় না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা আরও বলেছেন ফাল্লাযীনা ইনদা রাব্বিকা ইউসাব্বিহুনা লাহু বিল-লাইলি ওয়ান-নাহারি ওয়া হুম লা ইয়াসআমুন, যে তোমরা যদি কোনো ক্লান্ত হয়ে যাও ইবাদত করতে করতে, কিন্তু আল্লাহর কাছে যারা আছে, অর্থাৎ তোমরা যে অহংকার করো ইবাদত করতে, কিন্তু আল্লাহর কাছে যারা আছে তারা কিন্তু অহংকার করে না, তারা রাত দিন আল্লাহর ইবাদতে লিপ্ত থাকে, তাসবিহ পাঠ করে, তারা কখনো ক্লান্ত হয় না। তো এতে বোঝা গেল যে তারা কখনো ক্লান্ত হয় না। এই ক্লান্তি জিনিসটা মানুষের আসে এবং তারা অন্যান্য সৃষ্টির আসতে পারে, কিন্তু মালাইকাদের এই ক্লান্তি জিনিসটা তাদের মধ্যে নেই। এটাই হচ্ছে আমাদের বিশ্বাস, ঈমান। মালাইকাদের যে স্থান, কোথায় তারা অবস্থান করে? মালাইকাদের স্থান হচ্ছে সামা, আকাশে। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন্না ওয়াল মালাইকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, আসমান তাদের উপরে ভেঙে পড়ার উপক্রম হয়, ওয়াল মালাইকা, এবং মালাইকাগণ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, এবং আসমানে মালাইকাগণ, আকাশে তাদের রবের প্রশংসা সবসময় তারা তাসবিহ পাঠ করে, প্রশংসার তাসবিহ পাঠ করে। এখানে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে তাদের স্থান হচ্ছে আকাশে, আসমানে। আবার কোরআনে কারিমে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ফাইন ইস্তাকবারু ফাল্লাযীনা ইনদা রাব্বিকা ইউসাব্বিহুনা লাহু বিল-লাইলি ওয়ান-নাহারি ওয়া হুম লা ইয়াসআমুন, যদি তারা অহংকার করে তাহলে জেনে রাখুন যে তাদের রবের কাছে যারা আছে, অর্থাৎ আকাশে যারা আছে, আসমানে যারা আছে, তারা কখনো অহংকার করে না, দিন রাত 24 ঘন্টা তারা আল্লাহ তাআলা ইবাদত করে, তারা কোনো ক্লান্ত হয় না। তো এবং তাদের নাজিল হয়, যেহেতু তারা নাজিল হয়, কোরআনে কারিমে আসছে ইউনাজ্জিলুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, যে রূহ এবং মালাইকারা সব নাজিল অর্থ হচ্ছে সেটা তারা আকাশে অবস্থান করে। তাদের মূল অবস্থান হচ্ছে আকাশে, তারা দুনিয়াতে আসে আবার আকাশে চলে যায়, আসমানে চলে যায়, সেটাই হচ্ছে আমাদের বিশ্বাস। এবং তাদের সংখ্যা সম্পর্কে, তাদের সংখ্যার কোনো হিসাব কেউ দিতে পারবে না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, তাদের সংখ্যা সম্পর্কে কেউ কোনোদিন ধারণা দিতে পারবে না, তাদের সংখ্যা কত আল্লাহ ব্যতীত কেউ জানে না। তবে একটা কিছু আমরা বলতে পারি, তাদের সংখ্যা যে কত বেশি সেটা একটা প্রমাণ আমরা বিভিন্ন আয়াত থেকে আমরা পাই, বিভিন্ন আয়াত এবং হাদিস থেকে আমরা পাই। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মামুরে গেলেন, যেদিন তিনি মেরাজে গেছেন, বাইতুল মামুরে যাওয়ার পরে সেখানে যেই মালাইকা এখন ঢুকেছেন সেগুলি বের হয়ে গেছে, 70,000 বের হয়ে গেল। তখন জিবরিল বললেন যে এই 70,000 বের হয়ে গেছে এত বেশি মালাইকার কারণে এখানে দ্বিতীয়বার সালাত পড়ার জন্য আবার কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আসার তাদের সুযোগ হবে না। অর্থাৎ এত বেশি মালাইকা যে 70,000 শেষ হওয়ার পরেও একবার সালাত আদায় করে শেষ করে দ্বিতীয়বার তাদের সুযোগ আসবে না এখানে দ্বিতীয়বার সালাত আদায় করার। তাহলে ফেরেশতাদের সংখ্যা কত, মালাইকাদের সংখ্যা কত, তা একমাত্র আল্লাহই শুধুমাত্র জানেন। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হুয়া, আল্লাহ যে বলেছেন তার জুনুদ সম্পর্কে একমাত্র তিনিই শুধু জানেন, তার লস্কর সৈন্যবাহিনী মালাইকাদের অবস্থা সম্পর্কে আল্লাহই শুধু জানেন, দুনিয়ার কেউ সেটার কোনো ধারণা করতে পারে না। অন্য হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন জাহান্নামকে নিয়ে আসা হবে, তা থাকবে 70,000 জামাম, 70,000 লাগাম থাকবে, মা কুল্লি জিমামে 70,000 মালাক, প্রত্যেক লাগামের সাথে 70,000 মালাইকা টেনে নিয়ে আসবে জাহান্নামকে। তাহলে 70 যদি পূরণ করা হয় সেটা 49 কোটি হয়ে যায়, 12 বেশি হয়ে যায়। এত বেশি সংখ্যক মালাইকা শুধু একটা কাজের জন্য, শুধু জাহান্নামকে আনার জন্যই ব্যবহার করা হবে। তাহলে অন্য কাজের জন্য আর কত মালাইকা রয়েছে তার কোনো হিসাব কে দিবে? এতে বোঝা গেল যে মালাইকাদের সংখ্যা অগণিত, অসংখ্য, একমাত্র আল্লাহ তাআলাই তাদের সংখ্যা জানেন, যে সম্পর্কে আল্লাহ নিজে বলেছেন ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হুয়া, আপনার রবের সেনাবাহিনী কত সংখ্যা কতটা একমাত্র তিনিই জানেন। তাদের নাম সম্পর্কে, তাদের নামের কিছু নাম জানা যায়, কিছু নাম জানা যায় না। ঈমান বিল মুজমাল হচ্ছে যাদের নাম জানি তাদের উপরে ঈমান আনবো, আর যাদের নাম জানি না তাদের উপরে ঈমান আনি। নাম কাদের আমরা জানি? প্রথমত আমরা জানি জিবরিলের নাম। কোরআনে কারিমে আল্লাহ তাআলা জিবরিলের নাম বলেছেন, কোরআনে কারিম উল্লেখ করেছেন মান কানা আদুউল লিজিবরিল ওয়া মিকাইল, আল্লাহ যে বলুন যে যারা জিবরিল এবং মিকাইলের শত্রু হবে আল্লাহ তাআলা তাদের শত্রু হবেন। ফাইনাল্লাহু আদুউল লিল কাফিরিন, আল্লাহ তাআলা কাফেরদের শত্রু, আল্লাহ তাআলা সেটা ঘোষণা করেছেন। এখানে আমরা দুটি নাম পাই, জিবরিল এবং মিকাইল। কোরআনে কারিমে সরাসরি এই দুই নাম এসেছে। হাদিসেও জিবরিল এবং মিকাইলের নাম বহুবার এসেছে, হাদিসে বিভিন্নভাবে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসে তিনি বলেছেন যে জিবরিল সম্পর্কে, যে জিবরিল ইন্না রূহুল কুদুস নাফাসা ফি রূহি, জিবরিল আমার রূহুল কুদুস, তার আরেকটি নাম জিবরিল আমার অন্তরের ভিতরে তিনি ঢেলে দিয়েছেন এই কথাটি, ইন্না আহাদাকুম লা ইয়ামুত হাত্তা ইয়ানফাদা রিজকু, তার রিজিক শেষ না পর্যন্ত কেউ মারা যাবে না। এই যে জিবরিল কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, রূহুল কুদুস আরেকটি নাম তার, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। জিবরিল আরেকটি নাম হচ্ছে রূহ,
কোরআনে কারিমে রূহ সম্পর্কে বলেছেন নাযালা বিহির রূহুল আমিন আলা কালবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন, যে জিবরিল নাজিল হয়েছে, এই রুহুল আমিন নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের মধ্যে, যে আলো নিয়ে, দিন নিয়ে বা হেদায়েত নিয়ে, কোরআন নিয়ে নাজিল হয়েছে, সেই বিষয়টি কোরআনে কারিমে উল্লেখ করা হয়েছে, কোরআন কারিমে উল্লেখ করা হয়েছে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, যে ফের নাজিল হয় জিবরিল এবং মালাইকা, তারা নাজিল হয় উপর থেকে। তো জিবরিলের নাম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, রুহুল আমিন হিসেবে উল্লেখ করেছেন। ইসরাফিলের তৃতীয় যে মালাইকার নাম আমরা পাই সেটা হচ্ছে মালাকের নাম, সেটা হচ্ছে ইসরাফিল। ইসরাফিলের নাম আমরা পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সবসময় দেখা যায় বিষণ্ণ, কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি কিভাবে হাসতে পারি অথচ ইসরাফিল মুখে নিয়ে আসে সিংহা, সে কখন তাকে সে মাথা নত করে আসে, কান খাড়া করে আসে, কখন তাকে নির্দেশ দেওয়া হয় সেই নির্দেশ অনুসারে সে ফুঁ দিবে। সুতরাং বোঝা গেল ইসরাফিল নামটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা রাব্বা জিবরিল ওয়া মিকাঈল ওয়া ইসরাফিল ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আলিমাল গায়বি ওয়াশ শাহাদা আনতা তাহকুমু বাইনা ইবাদিকা ফীমা কানু ফীহি ইখতালিফুন ইহদিনি লিমা ইখতালাফু ফীহি মিনাল হাক্কি বিইজনিক ইন্নাকা তাহদি মান তাশাউ ইলা সিরাতিল মুস্তাকিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা জাগ্রত হলে পাশ ফিরে যে দোয়া করতেন সেই দোয়াটি এখানে আমরা উল্লেখ করেছি। এখানে দেখা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাব্বা জিবরিল ও মিকাঈল ও ইসরাফিল, মিকাঈলের নামগুলি সেখানে উল্লেখ করেছেন। এতে প্রমাণিত হলো যে মিকাঈল নামে ফেরেশতা রয়েছে। অনুরূপভাবে যে আমাদের কাছে বিখ্যাত একজন ফেরেশতা নাম আমরা সবসময় বলে থাকি যে মালাকুল মউত বা মৃত্যুর ফেরেশতা, অনেকে এটাকে আজরাইল বলে থাকেন, অথচ আজরাইল নামে কোনো ফেরেশতা কোরআন এবং সুন্নাহ এই নামটি আসেনি, কোরআন এবং সুন্নাহ আসেনি। কোনো বর্ণনা মানুষ বলতে পারে, সেটা মানুষের বর্ণনায় আসছে, কিন্তু সহিহ হাদিস কোরআন কারিমে অথবা সহিহ হাদিস দ্বারা আজরাইল নামটি প্রমাণিত হয়নি, বরং মালাকুল মউতে আসছে। কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মউত আল্লাযী উক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, যে তোমাদেরকে তাওয়াফাকুম মালাকুল মউত তোমাদেরকে মৃত্যু দেয়। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই মালাকুল মউত নামটি উল্লেখ করেছেন এবং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালাকুল মউতের কথা উল্লেখ করেছেন। সেই জন্য আমরা মালাকুল মউত বলবো, সেখানে অন্য কোনো নাম উল্লেখ করব না, অন্য কোনো নাম বলবো, আজরাইল বলবো না, আজরাইল নামটি আমরা বলবো না। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা যে নামগুলি উল্লেখ করেছেন ফেরেশতাদের মধ্যে, রাসূল যে নামগুলি উল্লেখ করেছেন তার মধ্যে বিখ্যাত হচ্ছে জিবরিল, মিকাঈল, ইসরাফিল এবং মালাকুল মউত। এছাড়াও আল্লাহ তাআলা আরও কিছু নাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নাম তার হাদিসে উল্লেখ করেছেন, সেগুলো ইনশাআল্লাহ আমরা পরবর্তী কোনো পর্বে আলোচনা করব। ততক্ষণ আল্লাহ তাআলা আপনাদের সুস্থ রাখুন, ভালো রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।